জগতের নাথ জগন্নাথ তিনি মন্দির থেকে পথে নেমে আসবেন কেন? ভক্তকে কৃপা করবার। মেরা মন पंछी बोले पूरे वृंदावने जाओ, तुझकी लता पताओ, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। গৌর হরি তো দুটো ভাব, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। যখন কৃষ্ণ ভাবে লীলা করে তখন রাধা বলে কাঁদে, আর যখন রাধা ভাবে লীলা করে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা নাথা বলি। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন বর্তমানে আমরা যেটি আস্বাদন করছি এটিকে বলা হয় লীলার গৌর চন্দ্র। তাহলে একটি হলো গৌরচন্দ্র আর একটি হলো গৌরচন্দ্রিকা, দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা ভাব। যদি বলেন কিরকম আলাদা বা কেন আলাদা, মহাজন বললেন আমার গৌর হরি তো দুটো ভাব, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। যখন কৃষ্ণ ভাবে লীলা করে তখন রাধা বলে কাঁদে, আর যখন রাধা ভাবে লীলা করে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাহলে যখন প্রভু রাধা ভাবে লীলা করে সেই রাধা ভাব অরচিত যে বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করি তাহাকে বলা হয় লীলার গৌর চন্দ্রিকা। যেমন সূর্য পূজা লীলা, মান লীলা, রাধারানীর পূর্বরাগ লীলা, রসগান লীলা, রূপ লীলা, এই লীলাগুলোই গৌর হরির রাধা ভাবে লীলা করে। তাহলে এটিকে গৌরচন্দ্র বলা যাবে না, এটিকে বলতে হবে গৌরচন্দ্র চন্দ্রিকা, কারণ রাধা ভাবে আছে। আর গৌর হরি যখন কৃষ্ণ ভাবে লীলা করে সেই কৃষ্ণ ভাব অরচিত যে বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করি তাহাকে বলা হয় লীলার গৌরচন্দ্র। তাহলে আজকে রাধা রাধা বলে কাঁদছে বাবা, তাহলে কোন ভাবে আছে মায়েরা? কথা কো একটু জোরে বলবো, আমি আবার কানে খাটো। হ্যাঁ, রাধা ভাবে আছে বাবা, হ্যাঁ রাধা ভাবে আছে, কৃষ্ণ ভাবে আছে, গৌরচন্দ্র। কৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধা রাধা বলে কাঁদছে, তাই এটিকে গৌরচন্দ্রিকা বলা যাবে না, বলা হবে গৌরচন্দ্র। যখন কৃষ্ণ ভাবে থাকে রাধা বলে কাঁদে, কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা রাধা বলি। তাহলে রাধা বলে কাঁদছে, তাহলে গৌরচন্দ্র কৃষ্ণ ভাবে আছে। হ্যাঁ, তাই মহাজন বললেন দেখো দেখো রাধা নাম জপে গোরা, নয়ন কমল হতে জল ঝরতে 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 হৃদয় কমলে পড়েছে। জলের স্বভাব তো নিম্ন গতিমান, হৃদয় কমল হতে জল ঝরতে ঝরতে নাভি কমলে, নাভি কমল হতে ঝরতে 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 চরণ কমলে, আর চরণ কমলে এসে জল আর থেমে নেই। আজ চরণ কমলে এসে আজ ধারায় ধরণী ভাসিয়ে দিল, আজ ধারায় ধারা ভেসে আজ ধরাই ধরা দেখো ভেসে যাই গো গোড়ার নয়নে ধারা, বিরামে নাই গো
গৌর হরির প্রেম বন্যায় সবাই ভেসে গেল। বন্যা হয় বাবা এদিকে? হয় বাবা? 2000 সালে দেখেছিলাম বন্যা। আচ্ছা, যখন বন্যা হয়, বন্যার প্লাবনে, বন্যার জলে কত মানুষ ডুবে যায়, ভেসে যায় না? এখন প্রায় খবর খুললে, নিউজ চ্যানেল খুললেই দেখি ভেসে গেছে, ডুবে গেছে, তলিয়ে গেছে। তাহলে বন্যার জলে মানুষ ডুবে যায়, ভেসে যায়, তলিয়ে যায়। আচ্ছা বলো তো, বন্যার জলে কারা ডোবে না? কারা ডোবে না, কারা ভাসে না, কাদের বাড়ি ঘর ভেসে যায় না, ডুবে যায় না বলো? যারা ওপর তলায় বসে থাকে, যারা অট্টালিকার উপরে বসে থাকে, উঁচু মাচার উপরে বসে থাকে, বন্যার জল তাদের ডোবাতে পারে না, তাদের ভাসাতে পারে না। তেমনি আমার গৌর হরির এই প্রেম প্লাবনে, প্রেম বন্যায় সবাই কিন্তু ভাসলো না, সবাই কিন্তু ডুবল না। তোমাদের মতন যে জন গৌর বলে সর্বস্ব সঁপে দিয়েছে, তোমাদের মতন কাঙাল ভক্ত যারা, যারা সর্বস্ব গৌর বলে সঁপে দিয়েছে, তারাই শুধু হরি নাম প্রেমের প্লাবনে ডুবে গেল, ভেসে গেল। কিন্তু তারা ভাসলো না, তারা ডুবলো না। কারা জানো? যারা অট্টালিকার উপরে বসেছিল, মাচার উপরে বসেছিল, যারা অভিমানের মাচার উপরে, অহংকারের অট্টালিকার উপরে বসে আছে, তারা কখনো হরি নাম প্রেমের প্লাবনে ভাসতে পারে না, ডুবতে পারে না। কতজন আছে হরিবাসরে এসে বলে, হ্যাঁ নোংরা চটের উপরে বসবো? আমাকে দেখলে 10 গ্রামের লোক সম্মান করে, আর আমি কিনে চটের উপরে বসবো? আমার জন্য ভিআইপি ব্যবস্থা করতে হবে। জানবেন, সে হাজার চেষ্টা করলেও কখনো হরি নামে প্লাবনে ভাসতে পারে না, কারণ তিনি অহংকারের সিংহাসনে বসে আছে। তাই মহাজন বললেন, দেখো দেখো কত পাপী তাপী, তারা তরে গেল নানায় আমার ভাগ্যে, হলো না গো। কত পাপী গৌর হরি বল, হরি বল, হরি বল। এই পাপী তাপী, পাপী তাপী তোরে গেল বলি আমার ভাগ্যে, একবার হলো কত অধম কামর প্রতিটি জীবকে গৌর অবতারে গৌর হরি উদ্ধার করে দিল। কিন্তু প্রভু, এখন যে আমার মতন একজন পাপী তাপী পড়ে আছে, আমার প্রতি কি তোমার কৃপাবারী দৃষ্টি বর্ষণ হবে? আচ্ছা মা, এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, গৌর অবতারে গৌর হরি সবাইকে উদ্ধার করলো, সবাইকে প্রেমবাড়ি বর্ষণ করলো, কিন্তু আমি কেন বঞ্চিত হলাম? আচ্ছা মনে করো একটা কলসি পরিপূর্ণ জল আছে, হ্যাঁ, কিছুক্ষণ পরে এসে দেখলে বাবা কলসিটা ফাঁকা হয়ে গেছে, আর জল নেই। আবার কলসি ভর্তি জল দিলেন, কিছুক্ষণ পরে এসে দেখলেন পুরো ফাঁকা, আর কিছু নাই। বারে বারে কলসিটা ফাঁকা হয়ে যাচ্ছে কেন মা? ভরা কলসি ফাঁকা হয়ে বলবে, অবশ্যই বলবে, এই তো ভালো, তো কথা বলতে হবে। শ্রোতা বক্তার মধ্যে কথার আদান প্রদান না হলে কীর্তনের আনন্দ হয় না। ভুল হোক না, কি আছে? তাহলে ওই ভরা কলসি বারে বারে শূন্য হয়ে যাচ্ছে, কারণ ওই কলসির নিচে একখানি ছিদ্র আছে।
ওই ছিদ্র দিয়ে বারে বারে আমি যত জলে দিচ্ছি না কেন বারে বারে বেরিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমার গৌর করি গুরু গোবিন্দের কৃপা বাড়ি আমার এই হৃদয় পাত্রে পরিশন হচ্ছে বটে, কিন্তু আমার পাপ রূপ ছিদ্র দিয়ে বারে বারে বেরিয়ে যাচ্ছে। নানাই আমার ভাগ্যে হলো না গো, নানাই আমার ভাগ্যে হলো না গো। কত পাপি তাপি কত পাপি তাপি দেখো তোরে গেল নানাই আমার ভাগ্যে হলো না গো। কত পাপি তাপি গৌর তোরে গেল দেখো আমার ভাগ্যে হলো না গো। তবে সম্ভব যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি সম্বল করতে পারি, একদিন ওই পাপ রূপ ছিদ্র আমাদের বন্ধ হলেও হতে পারে। তাই সবাই মিলে বদনা ভরে দুটি বদন দুটি বাহু তুলে বদনা ভরে হরি বল হরি হরি বল। তোমরা বাদন ভরে একবার হরি বলো। তোমাদের প্রেমানন্দে উদয় হবে হরি 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 বলো। ওদের প্রেমানন্দের উদয় হবে। একবার হরি 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 বলো। প্রেমানন্দের উদয় হবে। একবার হরি 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 বলো। তোমাদের প্রেমানন্দের উদয় হবে হরি ভরে হরে বলো। আনন্দের উদয় হবে। মদন ভরে হরে বলো। একবার প্রেমানন্দে হরি বলো। সুরধুনীর ধারা বটে ও নয়নে। সরধনে ধারা বহে অরুণ নয়নে। রাধা নাম জপি গোড়া পরম যতনে, কত সুরধুনির ধারা বহে ওরা নয়নে। আমার গৌর হরি খেলা করছে গৌরীদাস পণ্ডিতের ঘরে, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত গৌরীদাস পণ্ডিত। আচ্ছা, আগে জেনে নিই গৌরীদাস পণ্ডিতকে, না হলে লীলার কিছুই বুঝতে পারবো না। আপনারা সবাই জানেন, আপনারা অভিজ্ঞ শ্রোতা, তবুও একটু মনে করিয়ে দিচ্ছে এই আর কি। আচ্ছা, এই গৌরীদাস পণ্ডিত হলেন আমার গৌর হরির একনিষ্ঠ ভক্ত, যিনি দাপর লীলায় অর্থাৎ কৃষ্ণ অবতারে ছিলেন আমার প্রাণ গোবিন্দের সুবল শাখা। বললেন না, নদিয়ায় ব্রজে যারা নদিয়ায় তারা, যারা বৃন্দাবনে ছিলেন তারাই নদিয়ায় এসেছে। এই সুবল শাখা কলিকালে হলেন গৌরীদাস পণ্ডিত। আর আজ এই গৌরীদাসের ঘরে গৌর হরি ভক্ত বৃন্দ নিয়ে নাম করতে 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 গৌর হরি সুবলের বদনের দিকে চাইয়ে গৌরীদাসের বদন পানে চেয়ে সুবল সখা ভেবে অমনি রাধার কথা মনে হয়ে গেল। আর যেই না রাধার কথা মনে হলো, গোবিন্দ আমার বিষাদ বদনে, গৌর হরি বিষাদ বদনে বসে আছে। রাধারানীর কথা মনে পড়েছে। আহা, যেই না বিষাদ বদনে বদিয়ে বসে আছে, গৌরীদাস পণ্ডিত কি বলছে, ও প্রভু
কি হয়েছে তোমার? এই তো ভক্তদের সঙ্গে হরি গুণানুগুণ কীর্তন করছিলে, আনন্দ করছিলে, হঠাৎ করে কি হলো এমন বিষাদ বদনে বসে আছো? অমনি গৌরহরি কি করলেন? গৌরীদাস পণ্ডিতকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ও গৌরীদাস, ও গৌরীদাস, আমার কি হয়েছে জানো? শোনো শোনো, তুমি হে মরম সখা পরম সুদে তুমি হে মানব সখা পরম প্রিয়। হে মানব সখা পরম শরীর, তুমি হে মরম সখা পরম সুদে তুমি হে মানব সখা পরম সহির। আমার মনের কথা তোমাতে বেদিত। আমার মনের কথা তোমার বলিল। আমার মনের কথা তোমার বলিব। আমার মনের কথা তোমার বলিব। তুমি সকলেই জানো হে, তুমি সকলে জানো হে, আরে তুমি সকলেই জানো হে, তুমি সকলে জানো হে, মনের কথা প্রাণের ব্যথা তুমি সকলেই জানো হে। মনের কথা প্রাণের কথা তুমি সকলে জানো হে। আমার মনের কথা প্রাণের ব্যথা তুমি সকলেই জানো হে। আমার মনের কথা প্রাণের কথা সকলে জানো হে। আমার মনের কথা তোমাতে বেদিত। আমার মনের কথা তোমার বেদিত। ও সুবল, তুই তো আমার মরম সখা, তুই তো সবই জানিস ভাই। গৌরীদাস পণ্ডিত চিন্তা করছে, এই রে এখন কি করি? আমার গৌর হরির যে সেই ব্রজভাবের উদয় হয়েছে। ও প্রভু, তুমি কি বলছো? বলে কি বলছি জানো? ও সুবল, একবার আমার রাধারানীকে এনে দেখা। গৌরীদাস চিন্তা করছে, এই রে, এই ঘোর বলি গেলে আমি আমার রাধারানীকে কোথায় পাবো? রাধারানীকে কোথায় পাবো? ও প্রভু, আমি রাধারানীকে কোথায় পাবো? গোবিন্দের ভাবে আছে তো? বলে তা তো জানি না, রাধা বদন আমাকে এনে দেখাতেই হবে। তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমারও মনের কথা তোমাতে বিধিত। রাধা রাধা বলি প্রেমে ওই নবিকা, রাধা রাধা বলে প্রেমে হইল বিভোর। রাধা রাধা বলি প্রেমে হইল বিভোর। রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল। রাধা রে আনিয়া মোরে দেখাইও। রাধা রে আনিয়া হয়ে দেখা রে শুভ। দেখাতে কি পারবি সুবল? দেখা দেখে পারবি সুবল। দেখাতে কি পারবি সুবল? দেখাতে কি পারবি শুভ। চন্দ্রকান্তি শশী মুখী দেখাতে কি পারবি সুবল? দেখা দেখে শশী একবার রাধা বদনে এনে দেখা। দেখা দেখে পারবি সুখী। রাধা বদনে দেখে পারবি সুখী। দেখা দেখি পারবি কুমার। রে আনিয়া মোরে দেখা রে সুবল। রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, প্রভু গো, তোমার লীলা বোঝা বড় দায়। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌরী লীলা বোঝা বড় দায়। মহাজন বললে, ও গো এ রাধা মোহন দাস প্রেমময় ভাই। রাধা মোহন দাস প্রেমময় ভাব। রেখে রাধা মোহন দাস প্রেমময় ভাব। শুধু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তনিয়া দেখবেন, যখন বৈষ্ণব পদাবলী পরিবেশন করে, তখন আমরা এই পদাবলীর মধ্যে দিয়ে অনেক বৈষ্ণব মহাজনের নাম শুনতে পাই। হ্যাঁ, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, এমন অনেক বৈষ্ণব পদকর্তার নাম শুনতে পাই। তারা লিখে রেখে গেছেন বলেই, কৃপা করে আমাদের জন্য রেখে গেছেন বলেই আমরা এমন মধুর আস্বাদন করতে পারি, রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে পারি, পদ পদাবলী আস্বাদন করতে পারি। তাই বৈষ্ণব পদকর্তার চরণে আমরা ঋণী। তাই যখনই তাদের নাম আমরা শুনবো বা বলবো, সাথে সাথে করজোরে প্রণাম করবো। কেমন? এ রাধা মোহন দাস প্রেমময় ভাব।
রাধা মোহন দাস প্রেমময় ভাস গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ আর গোপ গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ আর কপত গৌরাঙ্গ লীলা করিয়া প্রকাশ প্রকাশ যে করিলা প্রকাশ যে করিলা দেখো প্রকাশ যে করিলা দেখো প্রকাশ যে করিলা গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা আর গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ আর গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিলা গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে। মায়েরা উলুধ্বনি হরি হরি বল। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সময় ছিলাম আমরা গৌর কথায়। এবার গৌর কথা বিশ্রামে রেখে দুটি বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে আমরা সকলে মিলে বৃন্দাবন যাব। মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি। জয় জয় শ্রী রাধে, বলো রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। বৃষভানুরাজ নন্দিনী রাধা রানী কি। मैं राधे राधे गाऊं, ओ मैं श्याम श्याम गाऊं। मैं राधे राधे बोलिए राधा रानी मैं शाम शाम गाओ
जगली ओ मैं झूम झूम मन के तपन बोझाओ कुछ की लता पता राधे 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 गाओ हाँ। श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ पता राधे 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 प्यार की जय हो राधे राधे हरि हरि আচ্ছা এত সময় আমরা হিন্দিতে বললাম, এবার একটু বাংলাতে বলি। দুটি বাহু তুলে আমার সাথে সবাই মিলে বলবেন, হ্যাঁ। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবে শ্যাম শ্যাম
ভালো, যারা আসেনি ওরা ঝগড়া করে। তোমরা খুব ভালো। তা বাড়িতে বাবাদের পরে রেগে গেলে যেই গলায় কথা বলো, হ্যাঁ একটু সেই গলায় হয়ে যাক। যারা সিরিয়ালের চক্করে পড়ে আসতে পারেনি ওরা শুনলে ভাববে হচ্ছেটা কি ওই বাড়িতে, তাড়াতাড়ি যাই একবার একটু দেখে আসি। হ্যাঁ এমন ভাবে বলবে রাধা রানী কি, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে করতালি দিয়ে রাধে রাধে বলবো। তোমরা কি উপোস আছো না সাবু খেয়েছো গো? হ্যাঁ গলাতে সুর বেরোচ্ছে না? আচ্ছা মাইকে বলবো না, তোমরা শুধু বলবে রাধে রাধে। সবাই বলছে না, কেউ বলছে রাধে রাধে বলবো, এমন করে বলে রাধারানীর কৃপা জীবনেও হবে না। হ্যাঁ আসতে বললে হবে, প্রাণ খুলে গলা খুলে একদম দুটি বাহু তোলো, তোলো উপরে, লজ্জা কিসের তোলো। যারা দাঁড়িয়ে আছেন বাবারা দুটি বাহু তুলে, হ্যাঁ সবাই মিলে একসাথে রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, হরি বল। রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, যে আজকে হাত তুলে হরি বল বলবে না তার হাতে দেখা হবে। হরি বল। শ্যাম শ্যাম বলবো, আমার মন পাখি কামালে, আমার মন পাখি কামালে, উড়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বলবো রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। রাধে রাধে বলবো, হরি হরি বল রাধে। রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, मैं श्याम श्याम বলবো। বলিয়া রাধা রানী কি। তোমরা কি ভালো গো? তোমাদের সবার জন্য একবার আমাদের পক্ষ থেকে রাধে এবার পেশা। জয় জয় শ্রী রাধে। ওহ, তোলো তোলো মনিটরে তোলো। মধুময় সুধাম বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু প্রাণ গোবিন্দ ও রাধা রানীর সুবল মিলন লীলা। আজ প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে মাতা যশোমতী ও নন্দ মহারাজ নন্দ পিতার চরণে প্রণাম করে বলাই দাদাকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধনু সঙ্গে নিয়ে আজ গোষ্ঠ গোচারণের মাঝে গমন করলেন। আচ্ছা বাবা, ভগবানের প্রত্যেকটি লীলার মধ্যে কিন্তু জীব শিক্ষা আছে, তাই না? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে শেখানো নাহি যায়। আজকে ভগবান সর্বপ্রথম প্রভাতকালে কি করলেন? কি করলেন? বাবা মায়ের চরণে প্রণাম করলেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান করে বসে আছে। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে ডেকে ডেকেও যাকে পায় না, আজ আমার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনা বাবা মায়ের চরণে প্রণাম করলেন। বাবা মায়ের চরণে প্রণাম করে জগৎ জীবকে শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী, এই জগতে সন্তান যদি পিতামাতার চরণে ভক্তি না করে, শ্রদ্ধা না করে, তাহলে সেই সন্তান যে সন্তান নয়, তাই না মা? কিন্তু এই ঘোর কলিকালে আমরা পিতামাতার চরণে প্রণাম করা তো দূরে থাক, এমন এমন ঘর আছে যে ছেলে মেয়েরা বাবা মাকে পর্যন্ত খেতেই দেয়, আছে না? পাড়ায় যদি আপনি 10টা বাড়িতে ঘোরেন, তো এখন বর্তমান যুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে 10টা বাড়ি ঘুরলে 7টা বাড়িতেই দেখবেন বাবা মায়েরা কাঁদছে। কাদের জন্য কাঁদছে? পাড়া প্রতিবেশীর জন্য, আত্মীয় পরিজনের জন্য।
না, সন্তানের দুর্ব্যবহারের জন্য, তাই না? এক মা তার এই গর্ভে 7-7টি সন্তানের জন্ম দিয়ে তার স্তনদুগ্ধ পান করিয়ে 7-7টি ছেলেকে বড় করে তুলল। একজন বাবা একা পরিশ্রম করে 7টি ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলল, কিন্তু ওই 7টি ছেলে বড় হয়ে ওই একা বাবা আমার খোরাক জোগাতে পারে না। বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে পরের বাড়িতে দাসীবৃত্তি করে নিজের জীবিকা নির্বাহ করতে হয়, বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। এই তো কলিযুগ। তাহলে কলিযুগের মানুষ যদি বাবা মাকে ভালো না বেসে যদি ভগবানকে দিনরাত 24 ঘন্টা ডাকে, দিনের মধ্যে 10 বার ভগবানের সেবা দেয়, ভগবান বললেন সারা জীবন ধরে ডেকে মাথা ফুটে মরে গেলেও তোরা আমার কৃপা পাবি। এই যে আসছে শ্রাবণ মাস, আহা, কত মানুষ দলে 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 তারকেশ্বরে যাবে ভোলানাথের মাথায় জল ঢালতে, কিন্তু বাড়ির বৃদ্ধ বাবা 1 কাপ চা পেল কিনা সেটা পর্যন্ত খোঁজ রাখে না। তাই বললেন যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভাসলে ভালো হয় না খুশি ভগবান। সন্তানের দুর্ব্যবহারে যদি বাবা মায়ের চোখে জল আসে, আর যাই হোক সেই সন্তানের কোনোদিন মঙ্গল হতে পারে না। খুদ খাও নুন ভাত খাও, যদি বাবা মাকে দুমুঠো দিয়ে খাও, জীবনে ধন সম্পত্তির মালিক তুমি না হলেও হতে পারো, কিন্তু বাবা মায়ের আশীর্বাদের এই সম্পদে তুমি এমন ধনী হবে যে জীবনের চলবার পথটা মসৃণ হয়ে যাবে। কিন্তু তোমার কারণে যদি বাবা মায়ের চোখে জল আসে, জানবে তোমার চলবার পথটা পিছল হয়ে যাবে। একটা সাদা পাতা, আমার গুরুমা বলেন, বলে একটা সাদা পাতায় একটা শূন্য দিলাম, একটা সাদা পাতা তার মধ্যে একটা শূন্য দিলাম। আচ্ছা বাবা, শূন্যের কি কোনো দাম আছে বলুন তো? ওই সাদা পাতায় শূন্যের কি কোনো মান আছে? আচ্ছা আরেকটা শূন্য দিলাম, বলে তাও কোনো মান নাই। বলে তার পাশে আরো একটা শূন্য দিলাম, বলে তুমি 1 কিলোমিটার শূন্য দাও, যতই শূন্য দাও না কেন শূন্যের কোনো মান নাই। আচ্ছা ওই যতগুলো শূন্য দিলাম তার আগে যদি একটা 1 বসিয়ে দিই, ওই শূন্যের আগে যদি ধরো একটা শূন্য, তার আগে যদি 1 বসিয়ে দিই কি হবে? 10। তার পাশে আরেকটা শূন্য দিলাম, 100 হবে। আরেকটা শূন্য দিলাম, 1000। আরো একটা শূন্য দিলাম, কত? অঙ্কে ভালো না, 10,000। আচ্ছা এই তো বললে শূন্যের কোনো দাম নাই। এখন যত শূন্য বসাচ্ছ তত মান বেড়ে যাচ্ছে কি করে? বলে ওই যে শূন্যের আগে একটাকে বসিয়েছ, তাহলে এই একটার কেউ নয়, এই একটা হলো এই জগতে পিতা মাতা। বাবা মাকে ভালোবেসে, বাবা মাকে আগে রেখে যদি তুমি সাধন ভজন করতে পারো, যদি তুমি গয়া কাশী মথুরা ভ্রমণ করতে পারো, তীর্থ পর্যটন করতে পারো, গুরু গোবিন্দ সেবা দিতে পারো, তোমার মান বেড়ে যাবে। কিন্তু বাবা মাকে ভালোবাসলে না, তাদের যত্ন করলে না, তাদের সেবা করলে না, তুমি যতই সাধন ভজন করো না কেন, যতই গয়া কাশী মথুরা বৃন্দাবন যাও না কেন, সবই শূন্যের। আমার শ্রী গুরুদেব তিনি নবদ্বীপে বলদেবের মন্দির, নিত্যানন্দ প্রভুর 13তম পুরুষ প্রভুপাদ শ্রী রতনকৃষ্ণ গোস্বামী। আমার শ্রী গুরুদেব খুব সুন্দর একখানি দৃষ্টান্ত দেন বাবা। এক বৃদ্ধ মা, তিনি তার ছেলেকে একা হাতে পরের বাড়িতে দাসীবৃত্তি করে, নিজে একা কর্ম করে, অল্প বয়সে বিধবা হয়েছেন, তাই একা কর্ম করে পরের বাড়ি বাসন মেজে ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে বড় করেছে।
ছেলে আজকে বড় হয়েছে, বড় চাকরি করছে, কলকাতায় বলো ফ্ল্যাট নিয়েছে, টাকা পয়সার অভাব না, বিবাহ করেছে, ছোট্ট একটা ছেলেও হয়েছে। এখন ছেলে যখন অফিসে যাবে, বৃদ্ধ মা, বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পায় না, চোখটা মুছতে মুছতে ছেলের কাছে এসে বলছে, খোকা খোকা, আমার চশমাটা না, চশমাটা যে কোথায় রেখেছি, আমি চশমাটা খুঁজে পাচ্ছি না, আমার চশমাটা একটু খুঁজে দিবি বাবা? তুই তো জানিস চশমা ছাড়া আমি ভালো দেখতে পাই না। ছেলে বলছে, মা তুমি তোমার বৌমার কাছে যাও। বৃদ্ধ মা বলছে, বৌমার কাছে গিয়েছি বাবা, কিন্তু বৌমা তো খুঁজে দিল না, উপরন্ত দু চারটে কথা শুনিয়ে পাঠিয়ে দিল। একটু চশমাটা খুঁজে দিয়ে যাবো বাবা, আমি যে চোখে ভালো দেখতে পাই না চশমা ছাড়া। ছেলে রীতিমতো একটু ক্রোধান্বিত হল, ঘরের ভেতরে ঢুকে মায়ের চশমাটা খুঁজে এনে বৃদ্ধ মায়ের হাতে দিয়ে বলছে, সারাদিন বাড়িতে করোটা কি? নিজের একটা চশমা দেখে রাখতে পারো না? এবার থেকে চশমাটা গলায় ঝুলিয়ে রাখবে, প্রতিদিন অফিসে যাবার সময় তোমার চশমা খুঁজে দাও, এটা খুঁজে দাও, সেটা খুঁজে দাও, জ্বালা জ্বালা আর ভালো লাগছে না। এবার থেকে অফিসে যাবার সময় যদি বলেছে কিছু খুঁজে দিতে, যদি বলেছে চশমা খুঁজে পাচ্ছি না, চশমা খুঁজে দিতে, তোমাকে ধরে সোজা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তোমার জ্বালা আমার আর ভালো লাগছে না। আমার পাশেই দাঁড়িয়েছিল ওনারই একটা ছোট্ট 5 বছরের ছেলে। এখন ঘর থেকে যেই না বেরোবে, পকেটে হাত দিয়ে দেখছে মানি ব্যাগটা নিতে ভুলে গেছে। ছেলেকে ডেকে বলছে, খোকা যা তো বাবা, ঘরে গিয়ে দেখ, খাটের পরে বোধহয় মানি ব্যাগটা ফেলে এসেছি, মানি ব্যাগটা একটু নিয়ে আয় তো। ছোট্ট ছেলে ঘরের ভেতরে গিয়ে বাবার মানি ব্যাগটা এনে বাবার হাতে দিয়ে বলছে, বাবা প্রতিদিন অফিসে যাবার সময় মানি ব্যাগ ফেলে যাওয়ার, মানি ব্যাগ এনে দিতে বলো। কাল থেকে যদি বলেছো মানি ব্যাগটা খুঁজে এনে দে, তোমাকে ধরে সোজা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যেই না বলেছে না মা, বাবা ছেলের গালে ঠাসিয়ে এক অসভ্য দুষ্টু ছেলে। বাবা মায়ের সাথে কি করে কথা বলতে হয় শেখনি? এত বড় স্কুলে পড়াচ্ছি, এত টাকা খরচ করে লেখাপড়া শেখাচ্ছি, আর বাবা মায়ের সাথে এই ব্যবহার। এক থাপ্পড় মেরেছে, যেই না থাপ্পড় মেরেছে, ছোট্ট ছেলেটাকে দেখে বলে, বাবা আমার কি দোষ? একটু আগে ঠাকুমার যখন চশমাটা হারিয়ে গেল, ঠাকুমার চশমাটা খুঁজে দিয়ে তুমি ঠাকুমাকে বলেছিলে প্রতিদিন চশমা চশমা করলে ঠাকুমাকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমি কি শিখলাম জানো বাবা? বাবা মায়ের যদি কিছু হারিয়ে যায়, ছেলে মেয়েদের খুঁজে দিলে বুঝি এইভাবেই বাবা মায়ের সাথে ব্যবহার করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। যেমন তুমি দেখাবে তেমনটাই দেখবে। আজ আমি যদি বাবা মাকে কাঁদাই, শ্বশুর শাশুড়িকে কাঁদাই, কি ভাবছি আমার ছেলের হাতের ভাত আমি পাবো? ছেলে মেয়ের কাছে ভালো ব্যবহার পাবো আমি যদি না করি? অন্যের দিকে একটা আঙুল তুলতে গেলে 4টে আঙুল নিজের দিকে থাকে বাবা। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। তাই তুমি যেমন করবে তোমার সন্তান তেমন শিখবে, তুমি যেমন দেখাবে তোমার সন্তান তেমন দেখবে। এটা হলো কেমন, ওই ব্যাংকের ইন্টারেস্টের মতো। আমরা টাকা জমাই না ব্যাংকে, সুদে আসলে আবার ফেরত পাই 1 বছর পরে, ঠিক তেমন যেমন করব একদিন সুদে আসলে সেটাই আমার কাছে ডবল হয়ে ফিরে আসবে। নেতাই গৌর হরি বল। তাই চরণ ধরে নিবেদন, আর যাই করো না কেন বাবা মাকে কাঁদিও না। বাবা মাকে দুমুঠো খেতে দিলে কখনো কমে যায় না, তাদের আশীর্বাদে তোমার উপচে পড়বে।
তাই আজ গোবিন্দ বাবা মায়ের চরণে প্রণাম করে ভক্তি করে জগৎকে শিক্ষা দিলেন, জগৎ আগে বাবা মাকে ভালোবাসো, তারপর সাধন ভজন, না হলে সব ওই শূন্যের মতো। তাই আজ প্রাণ গোবিন্দই আমার, তিনি সখা গান সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু বলাই দাদাকে সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে এলেন। আর গোষ্ঠ মাঝে এসে খেলা করতে করতে সুবল সখার বদন দর্শন করে কি হলো জানো? আজ রাধা রানীর কথা মনে পড়েছে। বলে পড়বে না কেন? বলে রাধা রানী আর সুবল হলো জেঠতো কুটতো ভাই বোন। বৃষভানু, চন্দ্রভানু, সুভানু 3 ভাই। এখন জেঠতো খুঁড়তো কাকা, যেটা ছেলে মেয়েদের মধ্যে মুখের মিল থাকে, রাধা রানী আর সুবল হলো কাকাতো ভাই বোন। সুবলের কাকাতো ভাই হলো রাধারানীর কাকাতো ভাই সুবল। এখন রাধারানী আর সুবলকে দেখতে প্রায় একই রকম। আর যেই না সুবলের বদনে চেয়েছে, অমনি রাধা বদন মনে পড়েছে। আই ভাই, বিলম্ব করিস না, চল একবার রাধা বদন দর্শন করে আসি। তাই সুবল সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দই আমার যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো আজি সুবল মায়ের একটা উলুধ্বনি, হরি হরি বল। সুবল করিয়া সঙ্গে চলে বিপিন হর রঙ্গে। চল ভাই, আজ সুবল করিয়া সঙ্গে আজ বিপিন বিহার রঙ্গে চল রসময় রসময় বিদগদ চলে রসময়, রসময় বিদগদ আরে রসময় বিদগদ আজ রসময় বিদগদশে রসময় রসময় বিদগদশে শ্যামে নাগো নামা দেখো চলিলা শ্যামনগর আমার চলিল রে। ওই সুবল সখার কণ্ঠ ধরে নাগর আমার চলিল রে। ওই না সুবল সখা কণ্ঠ ধরে শ্যামনগর আমার চলিল রে। ওই সুবল সখার
সুবল সখার কণ্ঠ ধরে নগর আমার চলিল রে সুবল হরি হরি বল হরি বল। নগর আমার চলিল রে সুবল সখার কণ্ঠ ধরে নগর আমার চলিল রে সুবল সখার কণ্ঠ ধরে নগর আমার চলিল রে রসময় বিদগত স্বামী। ওই রসময় রসময় বিদগদশা রসময় বিদগদশা সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত শ্যাম। সুবল সখাকে সঙ্গে করে কোথায় এলেন? সুবল করিয়া সঙ্গে সুবল সখাকে সঙ্গে নিয়ে কোথায় এলেন? বিপিন বিহার রঙ্গে। বিপিন মানে বন, বিহার মানে ঘোড়া, রঙ্গে মানে ছলনা করে। আজ বন দেখার ছলনা করে সুবল সখাকে বন মাঝে নিয়ে এলেন। রসময় বিদগদশা। বললেন রসময় কথার অর্থ কি? বলে যার রস কখনো ফুরায় না। বলে কোন রস? খেজুরের রস, আখের রস, লেবুর রস, ও মায়েরা রসগোল্লার রস। বলে না না না, এই জাগতিক জগতের কোনো রস নয়, এটি হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর সেই নিষ্কাম প্রেম রস। রসময় বিদগদশা। বিদগদ কথার অর্থ যিনি বিশেষ জ্ঞানের অধিকারী। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন আমার বাকাশা। রসময় বিদগদশা। আজ সুবল সখাকে সঙ্গে করিয়ে নি। আহা, এই ভাই দেখ, ভাই দেখ, আহ, আজ কুণ্ডের শোভাটা কি সুন্দর হয়েছে। বলিহারি যাই, বলিহারি যাই, কুণ্ডের শোভা দর্শন করছি। দেখ কাছে আয়, দেখ দেখ কুণ্ডের শোভাটা কেমন হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। গোবিন্দ রাধা কুণ্ডের তীরে এসে আজ কুণ্ডের শোভাটা নয়ন ভরে দর্শন করছে, আর বারে বারে বলছে বলিহারি যাই, বলিহারি যাই, বলিহারি যাই। যতই দেখছে কুণ্ডের শোভা ততই যেন দেখে দেখার স্বাদ মেটে না। আজ রাধা কুণ্ডের শোভা দর্শন করে সুবল সখাকে সঙ্গে নিয়ে কুণ্ডের তীরে বসলেন। রাধা কুণ্ডের তীরে আসলেন। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি ওই রাধা কুণ্ডের তীরে আসে জয় জয় শ্রী রাধে। কুসুম কাননে বসে ওই না রাধা কুণ্ডে দেখ সুবল দেখ, ওই না তীরে আসি, তীরে আসি ওই সুমে কাননে বসি আর শোভা দেখে অতি অনমা। শোভা দেখে অতি মনগা আরে শোভা দেখে অতি অনমা। আর সোনা দেখে
গোবিন্দ যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু রাধা রাধা রাধা। আজ সুবলের বদন দর্শন করে রাধা রানীর কথা মনে পড়েছে। মা ভালো করে বুঝে নেবে। খেলা করছিল, খেলা করতে করতে সুবলের বদন দেখে রাধা রানীর কথা মনে পড়েছে। আর যেই না রাধা রানীর কথা মনে পড়েছে, রাধা কুণ্ডের তীরে এসেছে। এবার রাধা কুণ্ডের শোভা যেই না দর্শন করছে, আর এদিকে সুবলকে দর্শন করছে, গোবিন্দের রাধা প্রেম আরো বেশি বেশি করে উদ্দীপন হচ্ছে। বলে হবে না কেন? কারণ সুবল যে হলো আমার গোবিন্দের রাধা প্রেম উদ্দীপনের গুরু। আচ্ছা, গোবিন্দের যে এত সখা, এত সখা থাকতে সুবল সখাই কেন গোবিন্দের মরম সখা হলো? এত সখা থাকতে সুবল সখাই কেন গোবিন্দের অন্তরঙ্গ সখা হলো? বলে হবে না। এই সুবল কে জানো? এই সুবল আর কেউ নয়, এই সুবল হলো ত্রেতা যুগের রাম অবতারে বিভীষণের পুত্র তরণীশে। রাম রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে বাবা। রাম রাবণের যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি। আর রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, ওই রাবণ রাজার বংশে যত যত বীর ছিল সবাই রামের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে গেল। সবাই রামের সঙ্গে যুদ্ধ করতে এসে আর কেউ প্রাণী ঘরে ফিরে গেল না প্রাণ নিয়ে। একে একে সবাই শেষ হয়ে গেল। এখন যুদ্ধ করতে যাবার জন্য আর কেউ নেই। রাবণ গালে হাত দিয়ে সিংহাসনে বসে বসে চিন্তা করছে, আজ তো যুদ্ধের দিন, আজ আমার বংশে এমন কেউ নেই যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে। যখন গালে হাত দিয়ে বসে বসে সিংহাসনে এই কথা চিন্তা করছে, বিভীষণের 7 বছরের পুত্র তরণীসেন আজ রাবণের কাছে এসে বলছে, জেঠুমণি, ও জেঠুমণি, তুমি অমন করে গালে হাত দিয়ে কি চিন্তা করছো? কি চিন্তা করছো? আজ তোমাকে যে বড় চিন্তিত দেখাচ্ছে জেঠুমণি। রাবণ বলছে, তরণীসেন, আজ হলো যুদ্ধের দিন। আমার বংশে এমন কেউ নেই যে রাম রাজার সঙ্গে যুদ্ধ করবে। তাই তো আমি চিন্তা করছি, আজ রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে কে? ছোট্ট তরণী রাবণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, জেঠুমণি, কেন? আমি তো আছি। এখনো তো তোমার বংশে আমি বেঁচে আছি, তোমার ভ্রাতস্পুত্র তরণীসেন। তুমি আমাকে আজ্ঞা দাও, আজ আমি যাব, আজ আমি রাম রাজার সঙ্গে যুদ্ধ করব। তুমি আমায় আদেশ দাও জেঠুমণি। রাবণ বলছে, তরুণী, তুই যে ছোট্ট বালক, তুই যুদ্ধে কি বুঝিস? তুই যে রণকৌশল বুঝিস না বাবা। আমি কেমন করে তোকে অনুমতি দেব? ছোট্ট তরুণী বলছে, জেঠুমণি, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমায় অনুমতি দাও জেঠুমণি। আজ আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। রাবণ রাজা কোনো কথা বললেন না, বললেন, তরুণী, যা, তুই কি তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি অনুমতি দেয় তবে আমি তোকে অনুমতি দেব। তোর মা যদি অনুমতি না দেয় আমি যে অনুমতি দিতে পারবো না। তরুণী, ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে, মা সরমার কাছে এসে দাঁড়ালো। মা গো, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা, আজ আমি যুদ্ধ করতে যাব। মা সরমা চমকে উঠলেন, তরুণী, কার সঙ্গে যুদ্ধ করবে? কোথায় গিয়ে যুদ্ধ করবে? কেন? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। তুমি আমায় সাজিয়ে দাও মা, আমি আজকে রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। সরমা তরুণীর মুখটা চেপে ধরলেন। না, না তরুণী, না, আমার কথা
কথা বলিস না বাপ। এই রাক্ষস বংশের কত রথী মহারথী বীর রাম রাজার সঙ্গে যুদ্ধ করে জিততে পারল না, আর তুই 7 বছরের ছোট্ট শিশু, তুই কেমন করে জিতবি? না না না, আমি তোকে অনুমতি দিতে পারবো না। তো মা, তুমি না আমার মা, আজ মা হয়ে আজ ভগবানের চরণে পাঠাতে গিয়ে তুমি সন্তানকে বাধা দিচ্ছ। মা, তরুণীর এই ছোট্ট একটা কথায় মা সরমার চৈতন্য হলো। তাই তো আমি যদি রাম নামের সাগরে আমার এই ছোট্ট তরুণীটাকে ভাসিয়ে দিতে পারি, রাম নামের সাগরে ছোট্ট তরুণীকে যদি ভাসিয়ে দিতে পারি, একদিন ভাসতে 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 আমার তরুণী রামের যুগল চরণ পাবে। আর আমি কিনা মা হয়ে সন্তানকে ভগবানের চরণে পাঠানোর থেকে সন্তানকে বিরত করছি। না না না, তাই আজ মায়ের চৈতন্য হল। মা তখনই কি করলে? মা তরুণীকে আজ সুন্দর করে যুদ্ধের সাথে সাজাচ্ছে। মা আজ সুন্দর করে চন্দন গুলিয়ে আজ তরুণীর সর্ব অঙ্গে রাম নাম রাম নাম রাম নাম লিখে দিলে, ললাটে রাম নাম লিখলেন, বদনে রাম নাম লিখলেন, সর্ব অঙ্গে রাম নাম লিখে দিলেন। কিন্তু সব জায়গায় রাম নাম লিখলেন বটে, কিন্তু তরুণীর কণ্ঠে রাম নাম লিখলেন না। আজ সুন্দর করে রাম নামের সাজে সাজিয়ে আজ তরুণীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছি, তরুণীকে আমি তোকে করি আশিস। আজ আমি তোকে এমন আশীর্বাদ করব যে ত্রিজগতে কোন মা তার সন্তানকে এমন আশীর্বাদ করেনি। সরমাতার সন্তান তরুণীর মাথায় হাতটা রেখে বলে, তরুণী আমি তোকে করে আসি, তুই এই রাক্ষস কুলে আর যেন কোনোদিন ফিরে না আসে। ওই দয়াল ভগবানেরা, আজ আমার ছোট্ট তরুণীকে আমি তোমার চরণ তলে পাঠিয়ে দিলাম। তুমি কৃপা করে আমার তরুণীর সেবাটুকু গ্রহণ করো। দেখো, মা হলে এমনই মা হতে। মা ছিলেন প্রহ্লাদের মা, মা ছিলেন ধ্রুবর মা। মা ভালো ছিল বলে সন্তানটাও তো ভালো হলো, ভগবানের চরণ পেল। বলে এই জগতে সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই গুরু গুরু নয়, যে ভগবানের চরণ থেকে সন্তানকে সরিয়ে নেয়। বলি মহারাজ তার গুরুর বাক্য অবলম্বন করেছিল, তার গুরুর বাক্য শোনেনি, গুরুকে ত্যাগ করেছিল। কেন? গুরুদেব বলেছিল ওই বামনকে তুমি ভিক্ষা দিও না। বামন অবতারে ভগবান এসেছিল, তাকে গুরুকে ত্যাগ করলো। বলে গুরুচরণ কেন ধরি? আজকে গোবিন্দ চরণ পাবো বলে, তাই না বাবা? গোবিন্দ চরণ পাওয়ার জন্য তো গুরুচরণ ধরা। সেই গুরু যদি গোবিন্দের চরণ থেকে শিষ্যকে সরিয়ে নেয়, সেই গুরুকে ত্যাগ করলেও অপরাধ হয় না। যে পিতামাতা সন্তানকে গৌর গোবিন্দের চরণ থেকে সরিয়ে নেয়, সে পিতামাতাকেও ত্যাগ করলে অপরাধ হয় না। নেতাই গৌর হরি। তরুণী আজকে সুন্দর করে রাম নামে সাজে সেজে আজ রাবণের সম্মুখে এসে দাঁড়ালো। আর যেই না রাবণের সম্মুখে এসে দাঁড়িয়েছি, রাবণ চমকে উঠেছে। তরুণী, তোকে এমন করে রাম নামের সাজে কে সাজিয়ে পাঠালো বাবা? আমার কথা
কত সুন্দর করে আমার মাছকে রাম নামের সাজে সাজিয়ে দিয়েছে। রাবণ রাজা বলছে, তরণী, তোর মা যদি আমার বয়সে ছোট না হতো, তোর মা যদি আমার সম্পর্কে ছোট না হতো, আজ আমি গিয়ে তোর মায়ের চরণে একটা প্রণাম করে আসতাম। কারণ এই রাক্ষস কুলে যে এত বড় ভক্ত আছে আমার যে জানা ছিল। জেঠু, তুমি আমায় আশীর্বাদ করবে না? রাবণ রাজা আশীর্বাদ করল। যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আজ চলেছে তরুণী রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে। আর যেই না রামচন্দ্রের সম্মুখে দাঁড়ালেন, রামচন্দ্র কে এই বালক? সর্ব অঙ্গে আমার নাম রাম নাম লিখে এসেছে। বিভীষণ, বলো বিভীষণ, বলো কে কে এই বালক? সর্ব অঙ্গে আমার নাম লিখে এসেছে। বিভীষণ দেখে চমকে উঠলো, কিন্তু মুখে কিছু বলল না, ভগবানের কাছে প্রকাশ করলো না, তরণী আমার সন্তান। প্রভু, প্রভু নিশ্চয়ই কোনো মায়া, নিশ্চয়ই রাবণ কোনো মায়া করে এমন করে পাঠিয়েছে। তুমি 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 যুদ্ধ করো প্রভু। না না বিভীষণ, আমি যুদ্ধ করব না। আমার সম্মুখে আমার নাম লিখে এসে দাঁড়িয়েছে, সে তো আমার ভক্ত। আমি কেমন করে আমার ভক্তের অঙ্গে তীর নিক্ষেপ করব? প্রভু, তুমি তীর ধনুক ধরো, তুমি যুদ্ধ করো। এ নিশ্চয়ই রাবণের কোনো মায়া, তুমি যুদ্ধ করো প্রভু। কিন্তু তবুও বললেন না, তরণী আমার সন্তান। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। ভগবান কি করলেন? যেই না তীর ধনুকে নিয়ে, যেই না তরণীর অঙ্গে একটি বাণ, সেই বাণটি ফুলের মালা হয়ে তরণীর গলায় দিয়ে পড়ল। বাণ কিছু করতে পারল না। তরণীও কি করলো বাবা? ভগবানের চরণ স্মরণ করে যেই না একটি বাণ, সেই বাণ বর্ষণে জল হয়ে ভগবানের চরণ ধৌত করে দিল। আরেকটি বাণ মারল, সেই বাণ পুষ্প হয়ে ভগবানের চরণে এসে পড়ল। আবার একটি বাণ মারল, সেই বাণ মালা হয়ে ভগবানের গলায় এসে পড়ল। কিন্তু ভগবান যত যত বাণ মারে, তরণীর অঙ্গ স্পর্শ করতে পারে না। রামচন্দ্র বলছে, বিভীষণ, রাক্ষস কুলে এত বড় বড় যোদ্ধার সাথে যুদ্ধ করেছি, কিন্তু এমন তো কোনদিন হয়নি। আমার বাণ আজকে নিষ্ফল হয়ে যাচ্ছে কেন? ভগবান রামচন্দ্র বললেন, বিভীষণ, এই বালককে আমি কেমন করে বধ করব? বলে, প্রভু, একে আর কোনো বাণে নয়, একে তুমি একমাত্র বৈষ্ণব বাণেই বধ করতে পারবে। ভগবান আর বিলম্ব না করে যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন, আর তরণীর কণ্ঠে মা রাম নাম লিখতে ভুলে গেছিল। আর সেই বাণটা এসে তরণীর ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল। আহা, তরণীর মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়েছে। আর এই কাটা মুন্ডটা বলছে, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম বলছে কাটা মুন্ড। ভগবান এসে কাটা মুন্ডটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, বিভীষণ, বলো কে বলো যে মৃত্যুর পরেও কাটা মুন্ডটা রাম রাম বলছে? বিভীষণ বলে, প্রভু, এই বালক আর কেউ নয়, এই যে আমার একমাত্র পুত্র তরুণী। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান কাটা মুন্ডটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, তরুণী রে, আজ তুই মৃত্যুর পরেও কাটা মুন্ড থেকে রাম নামে বলছে। ও তুই রাম নাম বলছিস,
আজ মৃত্যুর পরেও তোর কাটা মুন্ড থেকে, তোর বদন থেকে সুবল উচ্চারণ হচ্ছে। সুবল মানে সুন্দর বল, সুন্দর কথা। তাই আমি ভগবান তোকে কথা দিলাম, আগত দাপর যুগে ওই বৃন্দাবনে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার মরম শাখা শুভ। আমি যতবার ভগবান লীলা করব, ততবার তুই আমার শাখা হয়ে, আমার পারিষদ হয়ে জন্ম নিবি, আমার সঙ্গ করবি। তাই দাপর লীলায় হয়েছিল সুবল, আর ঘোর কলিকালে হয়েছিল গৌরী দাস পণ্ডিত। নিতাই গৌর হরি হরি। তাই মহাজন বললে, ওগো দেখো দেখো, আজ তরুণীর কাটা মুন্ডটা পর্যন্ত সুবল বলে ভগবানের চরণ পেল। আর তোমরা সাধের মনুষ্য জন্ম পেয়ে যদি একবার হরি হরি বলো, ভগবানের কৃপা বাড়িব, মদের প্রতি বরিশন হবে। বলো রাধেশ্যাম রাধা রানী কি, রাধেশ্যাম রাধা রানী কি, রাধেশ্যাম রাধা রানী কি। এই বদন হলে সবাই একবার হরি হরি বলো। চলো চলো নয়নে আজ হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে মন ভ্রময়নী বা। দুটি বাহু তুলে সবাই মিলে হরি বলো, হরি বলো। মনে রে আমার হরি বলো, হরি বলো। মনে রে আমার হরি হরি বল। গতি নয়, গতি এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে
গরিব লোকের জন্য আলাদা চিতা এরকম কোনো ব্যবস্থা আছে বাবা? কি বাবা ধনী গরিবের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে? বলে ধনীকেও যেই চিতায় পড়তে হবে, গরিবকেও সেই একই চিতাতে পড়তে হবে। তাহলে যত দ্বন্দ্ব, যত বিবাদ, যত অহংকার আমাদের এখানে, ওই শ্মশানের আগুনে, চিতার আগুনে আমাদের সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যায়। তাই মহাজন বললেন ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে জ্বলিতেছে মানবের, পুড়িতেছে মানবের যতই অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি মনে রে আমার, হরি বল মনে রে নিতাই গৌর হরি হরি। কেউ তা কারো না, এ কথাটা সত্য, বুঝেও বুঝি না মন, তুমি যে অনিত্য। এই যে আমার এই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন, এই বাড়ির বাবা যেদিন চলে গেলেন সঙ্গে করে কাউকে নিয়ে যেতে পেরেছে বাবা? এই যে এত বড় বাড়ি, এত সম্পত্তি কিছু সঙ্গে নিতে পেরেছে? কিচ্ছুই সঙ্গের সাথী হয়নি। যেমন এসেছি তেমনই খালি হাতে আবার ফিরে যেতে এসেছে হয়েছে। তাহলে কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু মধুমাখা হরি নাম আর এই প্রাণ। তাই কি বললে কেউ তো কারো না, এ কথাটা সত্য, বুঝিয়া বোঝো না মন, তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক ফোঁটা অশ্রু বিন্দু, এক ফোঁটা অশ্রু বিন্দু ঝরিও না আর। হরি বল হরে বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল হরি 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 বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার। বলো রাধেশ্যাম রাধা রানী কি, জয় হো। সখী বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। তোমাদের খিদে পেয়েছে কি? খিদে পেয়েছে? পাইনি? ঘুম পেয়েছে? তাও পাইনি? বাবা তোমরা কি ভালো গো। হরি বল হরি বল। বলে এইটাও তো খাবার, ভাত ডাল রুটি তরকারি, সেটা দেহের খাবার। আর এই হরি নামামৃত সুধা, এটা হলো দেহের ভেতরে যে আত্মা আছে সেই আত্মার খাবার। নিতাই গৌর হরি বল। তাই আজ সেই সুবল সখার বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়েছে। আর এদিকে রাধারানী
তুলসীর সঙ্গে বৃন্দার হাতে আসতে একখানি মালা গেথে সেই মালাটি বৃন্দার হাতে দিয়ে বলছে, তুলসী যা যা একবার গিয়ে আমার প্রাণনাথ কোথায় আছে সেখানে গিয়ে আমার গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়ে। বৃন্দাদূতি রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে রাধারানীর গাথা মালা নিয়ে যাচ্ছে গোবিন্দকে পরাবে বলে। আহা বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে বৃন্দাদতে হেন করে আসিয়া সেখানে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দাদতে হেন করে আসিয়া সেখানে চম্পকের মালা মনে করি আরে করি চম্পকের মালা করে করি, আরে করি চম্পকের মালা করে করে। সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। সুবলে রে সমর্পিল হেন কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী মাধুরী অতি মনোরাধার মাধুরী মাধুরী। উদ্দীপন রাধার মাধুরী। বৃন্দাদূতি মালাটা এনে সুবল সখাকে দিয়েছে। সুবল সখা কি করেছে? মালাটা নিয়ে মনে মনে চিন্তা করছে, বিনি সুতায় গাথা মালা এ তো রাধারানী আমার জন্য পাঠায়নি, গোবিন্দের জন্য পাঠিয়েছে। তাই মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, রাধারানীর গাথা মালা পরে গোবিন্দের প্রেম উদ্দীপন জেগে উঠেছে। আর যেই না প্রেমে অঙ্গটা থর থর করে কাঁপছে, মহাজন বললেন, প্রেমে চাটি দিকে চাই অরুণ নয়নে ভাই। প্রেমে চারি দেখে যায় অরুণ নয়নে ভয়। আরে প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই। প্রেমে চারি দেখে যায় অরুণ নয়নে ভয়। অবশ্য কইল সর্বয়ঙ্গ অবশ্য হইল সর্বয়ঙ্গ। সর্বয়ঙ্গ অবশ্য হইল সর্বয়ঙ্গ। অবশ্য হইল সর্বঙ্গ। আমা যেই না মালাটা পড়েছি অমনি প্রেমে জড় জড় হয়ে অঙ্গটা কাঁপতে কাঁপতে ভূমিতলে ধপাস করে অবাসন করেছে। অঙ্গটা অবাস হয়ে ভূমিতলে পড়েছে। আর যেই না ভূমিতলে পড়তে যাবে, ধরি আসো বলকারি মূরছিত হইয়া পড়ে। মূরছিত সুবলে মূরছিত হইয়া পড়ে। ধরি আসো বলকারি মূরছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল করে মূরছিত হইয়া পড়ে। চিয়ায়েন দাস গোবিন্দ চিয়ায়েন দাস গোবিন্দ। চিয়ায়েন দাস গোবিন্দ। চিয়ায়েন দাস গোবিন্দ। যেই না সুবলের কোলে ঢলে পড়েছে, সুবল গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, কানাই ও কানাই ও কানাই। এই তো কথা বলছিলি ভাই, হঠাৎ করে এমন কি হলো? এমন করে অচৈতন্য কেন হলে? একবারে কথা বল। কানাই কানাই বলে কত কাঁদছে, কত ডাকছে বাবা, কিন্তু তবুও কানাই কোনো কথা বলছে না। রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে, মরম জানিয়া ব্যথিত হইয়া পড়িল সুবল কোলে। যেই না গোবিন্দ আমার রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে পড়ে গেল, মহাজন বলছে, সুবল অমন করে কেঁদো না, তোমার ভাই কানাইয়ের কিচ্ছু হয়নি। তোমার ভাই কানাই আজকে প্রেম জোরে কাঁপতে কাঁপতে অঙ্গটা আবার সুবল কেঁদে কেঁদে বলছে, কানাই রে, বনদাবানলে বিশ্বজলে প্রাণদান দিলে তুমি, সে ধারো শুধিব যে বলো বলিবে তাহাই করিব আমি।
যতবার আমরা বিপদে পড়েছি, যতবার ওই কালীদহের জল খেয়ে আমরা প্রাণে মরেছি, ওই দাবানলের আগুন ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিস। কিন্তু ভাই তুই তো বাঁচানোর মন্ত্র জানিস। আমরা মরলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় আমরা কেমন করে বাঁচাবো? অমনি সুবল গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নে জলে বদন ভাসে কাঁদছে। পাশেই ছিল রাধাকুণ্ড। রাধাকুণ্ডের জলে নেমে উত্তরীয় বসনখানি ভিজিয়ে এনে গোবিন্দের চোখে মুখে জল নিংড়ন করে দিচ্ছে। সজালো নয়ানো হেরিয়া বয়ানো পড়ানো কেমন করে, দীনবন্ধু কহে তনু মোর দহে, শ্রী রাধার বিরহ জলে। যেই না চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, না না, ভক্তকে আর কাঁদিয়ে লাভ নেই, আর কষ্ট দিয়ে লাভ নেই। সুবল আমার খুব কষ্ট পাচ্ছে। তাই ভগবান কি করলেন, সজালো নয়ানো হেরিয়ে বয়ানো, চোখ মেলে সুবলের বদন পানে চাইলেন। আর যেই না সুবলের দিকে চাইছে, সুবলের অমনি রাগ হয়ে গেল। কথা বলবো না, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ সুবলের চিবুকটা ধরে বলছে, ও সুবল, কি হয়েছে, অত রাগ করতে আছে? আই ভাই, আই ভাই, একবার আমার দিকে তাকা। এখন বারে বারে টানছে, সুবল তত বারে বারে মুখ ঘুরিয়ে নিচ্ছে। গোবিন্দ বলছি, সুবল কথা বলবি না আমার সাথে? সুবল গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সুবল কানাই, এই তো ভালো ছিলি, মালাটা পরবার সাথে সাথে অচৈতন্য হয়ে গেলি কেন, কি হয়েছিল তো? গোবিন্দ বলছে, জোরে জোরে বলা যাবে না, কাছে আয়। প্রেমের কথা, গোপন কথা, এটা জোরে বলা যাবে না। অমনি কাছে ডেকে কানে কানে বলছে, এই ভাই। এখন কাছে ডেকে কানে কানে বলছে, সুবল আমার কি হয়েছে জানিস? আহা শুনো রে সুবল ভাই, নিবেদন করে। শোনো রে সুবল ভাই, নিবেদন করে। শোনো রে সুবল ভাই, নিবেদন করে। যাইতে না দিলাম আমি। আই ভাই, আমার কি হয়েছে জানিস? শুনো রে সুবল ভাই, নিবেদন করি। কহিতে বা শয়লাজ না কহিলে মরি। কহিলে বাসায় লাগে, না কহিলে মরি। আরে কহিতে বা শয়লাজ না কহিলে মরি। আর কহিতে বাসায় লাগে, না কহিলে মরি। যদি মিলাইতে পারো আনিয়া রাধার, আর যদি মিলাইতে পারো আনিয়ার আধারে। যদি মিলা যদি মিলা ও রে ভাই রে, ভাই রে শুভ। আর যদি মিলাইতে পারো আনিয়ার আধারে। হইব তোমার দাস জনমের তরে। আর হইব তোমার দাস জনমের তরে। দাস হয়ে রব ভাই, দাসর হয়ে রব ভাই। আমি দাস হয়ে রব ভাই। আমি দাস হয়ে রব ভাই। এই বৃন্দাবনে বসে কথা দিলাম, তোর দাস হয়ে রব ভাই। আমি বৃন্দাবনে কথা দিলাম। শুধু এ জন্মে নয়, জন্মে আমি জন্মে বৃন্দাবনে কথা দিলাম। শুধু এ জন্মে নয়, জন্মে আমি জন্মে বৃন্দাবনে কথা দিলাম। দাস হয়ে রব ভাই। হইব তোমার দাস জনমের তরে। আর হইব তোমার
জন্মে জন্মে তোর চরণের দাস হয়ে যাবে। দেখো ভগবান বলছে ভক্তের চরণের দাস হবে। আমার ভগবান ভক্তের চরণের দাস হবে বলছে। বলে ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো আরো বড়। এই যে কয়দিন পরেই আসছে, পরশুদিন রথযাত্রা, তাই না? আহা, জগতের নাথ জগন্নাথ তিনি মন্দির থেকে পথে নেমে আসবেন। কেন? ভক্তকে কৃপা করবার। ভগবান শ্রীমন্দির থেকে পথে নেমে আসবেন কেন? ভক্তকে কৃপা করবার জন্য। হ্যাঁ, আচ্ছা জগন্নাথের এই যে রথ, নীলাচলে যে রথ, এই রথ কি প্রতি বছর একই রথ দিয়ে তো রথযাত্রা হয় বাবা? নীলাচলে যে রথযাত্রা হয় প্রতি বছর কি একই রথ দিয়ে প্রতি বছর রথযাত্রা হয়? বলে না, একই রথ দিয়ে নীলাচলে প্রতি বছর রথযাত্রা হয় না। প্রতি বছর নতুন নতুন করে রথ নির্মাণ করা হয়। আর সেই রথে আমার জগন্নাথ, আমার বলভদ্র, আমার মা সুভদ্রা দেবী তারা যাত্রা করে। যাত্রা মানে জানি, হ্যাঁ? তাহলে তারা পথে নেমে আসে। আচ্ছা ভগবানের এই যে রথ, এই রথ নির্মাণ কার্য কবে থেকে শুরু হয়? অক্ষয় তৃতীয়ার থেকে। হ্যাঁ, আর এই যে কাঠ সংগ্রহ করা হয় এটা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে। মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে এর কাঠ সংগ্রহ করা শুরু হয়, আর অক্ষয় তৃতীয়া থেকে নির্মাণ কার্য শুরু। তা বাবা ভগবানের এই যে রথ নির্মাণ করা হয়, এই রথে রথযাত্রায় ভগবান রথে করে পথে নামেন সকল ভক্তকে কৃপা করবে বলে। আচ্ছা রথ যখন শেষ হয়ে যায়, ভগবান যখন আবার শ্রীমন্দিরে চলে যান, তখন ওই রথগুলো কি করা হয়? যত্ন করে রেখে দেওয়া হয়? বলে না, ওই রথগুলোকে ভেঙে রথের কাষ্ঠ দিয়ে ভগবানের সেবার জন্য ব্যঞ্জন তৈরি করা হয়। ভগবানের সেবার জন্য উনুনে দিয়ে কাঠগুলোকে জ্বালিয়ে তাই সেই আগুনে ভগবানের ব্যঞ্জন রন্ধন করা হয়। ঠিক তেমনি আমাদের এই দেহরথ থেকে যেদিন জগন্নাথ রূপী পরমাত্মা চলে যাবে, সেদিন আমাদের এই দেহরথটিকেও আগুনে দিয়ে দেবে, তাই না? তাই রথ নিয়ে অনেক কথা আছে, সেগুলোর বিস্তারে গেলাম না। বলো জগন্নাথ দেবী কি, বলো ভদ্র কি, সুভদ্রা মাইয়া কি, তাই গৌর হরি বল। বলছে ভাই তুই যদি আমার রাধারানীকে এনে দিতে পারিস তাহলে আমি জন্ম জন্মান্তরে তোর দাস হয়ে যাব। সুবল কি করলেন? গোবিন্দের চরণ ধুলি মাথায় নিয়ে এলেন জটিলা। যেই না সুবল জটিলা মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন, অমনি পেছন দিক থেকে ডাক দিলেন যোগমায়া যোগেশ্বরী, ও সুবল। সুবল চমকে উঠেছে, পেছন দিকে তাকিয়ে দেখছে বৃদ্ধ বুড়িমা। ও বুড়িমা, তুমি আমায় কিছু বলছো? বলে সুবল দেখ না, আমার সঙ্গে একটা বাছুরি চলে এসেছে, আমি বুড়ো মানুষ বাছুরিটা নিয়ে কি করব? তাই তোরা তো রাখাল বালক, যা এই বাছুরিটা সঙ্গে করে নিয়ে যা। সুবল মনে মনে ভাবছে বুড়ি তুমি আর বাছুরি যাওয়ার সময় পেলে না? আমি এসেছি একটা কাজে রাধারানীকে নিতে, আর তুমি একটা বাছুরি দিয়ে দিলে। কিন্তু বুড়িমা তো জানে আজ কি লীলা হবে, আর বাছুরিটা বুঝে শুনেই দিয়েছে বুড়িমা। এখন বুড়িমা হলে বৃন্দাবনের সবার বড়, বুড়িমার মুখের উপরে কথা বলা যায় না। সুবল কি করেছে? কিছু বললেন না, বাছুরিটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জটিলা কুটিলা নাম ধরে ডাকছে, মা গো, ও মা, মা গো, বাড়িতে আছো মা? একটু দরজাটা খোলো না মা। ও কুটিলা মাসি। যেই না বলেছে কুটিলাকে লম্ব ঝম্প দিয়ে উঠেছে। তবে রে আমার নাম ধরে ডাকা, আমরা হলাম বৃন্দাবনের একমাত্র সতী রমণী। এখন যেই না কুটিলা এসে দরজাটা খুলেছে, ওগুলি তেলে বেগুনে জ্বলে উঠেছে। সুবলকে দেখে গটগট করে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কুটিলা বলছে, এই সুবল, এই অসময় আমাদের বাড়িতে এসে আমাদের নাম ধরে ডাকছিস কেন? সুবল বলে, কুটিলা মাসি আমাকে ভেতরে যেতে দাও। কুটিলা বলে, একদম যাবি, একদম যাবি না ভেতরে। যেই না পথ আটকে দাঁড়িয়েছি, সুবল কুটিলার হাতের তলা দিয়ে আর সোজা এসে জটিলার চরণে আছাড় খেয়ে। জটিলা বলছে, এই শুভলা
বলি ব্যাপার কি এত ভক্তি? সুবল করো জোরে বলে মা গো আমা কি হয়েছে জানো? আমার এই বাছুরিটাকে খুঁজতে 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 এই গরমে আমার পিপাসা পেয়ে গেছে। ও গো পানি পিয়াসে মোড বাক নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাপ নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর কত নাই ফুরলো, জীবন করত কি দান মা গো, জীবন কর নাহি দান, জীবন করত কি দান করত হিদান গো জীবন করত হিদান, আরে দান গো জীবন করত হিদান। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আউইনেও ভূমিয়া ভূমিয়া কত দেশ পানি পিয়াস মোর বাক নাহি স্ফুরত, জীবন করত হিদান। মাগো গরমের মধ্যে বাছুরিটা খুঁজতে 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 আমার না খুব পিপাসা পেয়ে গেছে, আর পিপাসা মেটানোর জন্য আমি তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। আমাকে একটু জল খাওয়াবে মা? এখন যত বড় শত্রু হোক মা, আপনার কাছে এসে যদি বলে মা আমার একটু জল খাওয়াবে, না দিয়ে পারবে কি বাবা? পারবে? এখন যেই না চেয়েছে একটু জল, জটিলা বলছে সুবল আমি তো আর জল নিয়ে এখানে বসে নেই বাবা, যাও ভেতরে গিয়ে দেখো আমার বৌমা আছে, বৌমার কাছ থেকে দিয়ে শীতল জল পান করে এসো। সুবল মনে মনে চিন্তা করছে ওইখানেই তো যেতে চাচ্ছি, কিন্তু যাবার পথটা যে এত সহজ হয়ে যাবে বুঝতে পারিনি। এখন মিচকি মিচকি হাসতে 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 যেই না রন্ধন গৃহের দিকে যাচ্ছে, অমনি কুটিলার নজর পড়েছে। কুটিলা বলছে মা ওর নজর ভালো না, ও মিসকি মিসকি হাসছে, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। জটিলা বলে কুটিলা তোর কুটিল বুদ্ধি আর গেল না, বেচারা জল খেতে এসেছে তার মধ্যে তো সন্দেহ দিচ্ছে। অসুবল যা বাবা তাড়াতাড়ি জল খেয়ে আবার ফিরে আসি। সুবল গিয়ে রাধারানীর মন্দিরে প্রবেশ করলেন। রাধারানী সুবলকে ডেকে বলছে ভাই বল বল আমার প্রাণনাথ কেমন আছে? হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, তোমারে লইতে ধ্বনি আসিয়াছি আমি, সহচর ছাড়ি হরি তোমারও লাগিয়া, তোমারও কুণ্ডের তীরে আছেন পড়িয়া। রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে ভাই কানায় রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি দিচ্ছে, ক্ষণিক চেতন ক্ষণিক অচেতন হয়ে পড়ছে। রাইধনী তাই তো আমি তোমাকে নিতে এসেছি, চলো রাইধনী, তুমি যদি একবার না যাও, তুমি যদি একবার তোমার প্রাণনাথকে দেখা না দাও, তোমার প্রাণনাথ বুঝি আর প্রাণ বাঁচবে না। রাধারানী বলে ভাই রে সবই তো জানিস, আমি যে বাদিনীর ঘরে বসত, এ ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনায় জল আনতে মানা, আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব বল? আমি যাব কেমন করে যাব? ঘরে আমার কত বাধা। অমনি সুবল সখা বলছে রাধে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলে কি বুদ্ধি? বলে সুবল ঢুকেছে সুবল বেরোবে। বলে সুবল ঢুকেছে সুবল বেরোবে মানে? বলে দেখো দেখো এই বৃন্দাবনে সবাই বলে তোমাকে আর আমাকে নাকি একই রকম দেখতে। তুমি যদি রাধা, তুমি যদি সুবল সাজো, আমি যদি রাধা সাজি, কেউ নাকি চিনতে পারবে না। তাহলে আজকে একটু পরীক্ষা হয়ে যায়, আজকে তুমি সাজো সুবল আর আমি সাজি রাধারানী। আজকে তুমি সুবল সাজো আর আমি রাধারানী সাজি। হ্যাঁ তুমি সুবল সাজে বনে যাও আর আমি রাধারানী সাজে ঘরে বসে থাকি। কেমন দিলাম বুদ্ধিটা? রাধারানী বলেন বাবা 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 ভাই তোর মাথায় এত বুদ্ধি, বলি হারি যাই বলি হারি যাই। তাহলে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমাকে সুবল সাজিয়ে দে। এবার কি করলেন? সুবল রাধারানীকে সুবল সাজাচ্ছে, রাধারানী রাধারানী সুবলকে রাধারানী সাজাচ্ছে। এই ভাই আমাকে ভালো লাগছে? সুবল বলছে রাধে তোমাকে চেনাই যাচ্ছে না, একদম পুরো আমারই মতন লাগছে। রাধারানী বলছে ভাই একবার ভালো করে আমার বদনটা ভালো করে দেখিনি, যদি ধরা পড়ে যায়। এখন রাধারানী আয়নায় ভালো করে বদন দেখছি,
দেখে দেখছে শীতির সিঁদুরবাদী হলো। বলে সুবল, আমার বুঝি আর যাওয়া হলো না, আমার এই সিঁদুর কেমন করে মুছবো? সুবল বলছে মুছে ফেলো, মুছে ফেলো, ওই সিঁদুর রেখে লাভ নেই। বলে কেমন করে মুছবো? ছি 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 ছি, এমন কথা বলিস না ভাই। যখন আমি গিয়ে আমার বধূর চরণে প্রণাম করি, আমি আমার বধূর চরণ পাওয়ার আগে আমার সীমন্তীর সিঁদুর বধূর রাতুল রাঙা চরণ পাই, তাই সিঁদুর মুছতে পারবো না, অন্য উপায় বল। বলে বিনোদিনী, একটা কাজ করো, ওই ব্রজের ধুলা কিছুটা কপালে লেপন করে নাও, সিঁদুর তোমার মুছে যাবে, ঢাকা পড়ে যাবে। এখন ব্রজের ধুলি কিছুটা কপালে লেপন করে নিলেন। এখন যাই না ব্রজের ধুলি লেপন করে নিলেন, সিঁদুর ঢাকা পড়ে গেল। এবার ভালো করে দেখছি, ভালো করে নিজের দিকে দেখে শুনে এবার ধপাস করে বসে পড়েছে। এবার বসে বসে কাঁদছে। সুবল বলে, ও বিনোদিনী, কাঁদো কেন, কি হয়েছে? ভালোই তো লাগছে, আমার মতন লাগছে, একদম চেনে যাচ্ছে। রাধা রানী বলে, সুবলে রে, নারী জাতি যতই পুরুষ সাজুক না কেন, তাকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সে পুরুষ নয়, সে নারী। আমার এই যুগল পয়োধর আমি কেমন করে লুকাবো? আমার স্তন যুগল দেখলেই তো ধরা পড়ে যাবে, কেমন করে লুকাবো? এইবার সুবল বুঝতে পারলো বড়িমা কেন বাছুরিটা দিয়েছে। বলে, রাধে, চিন্তা করো না, এই বাছুরিটা বক্ষে নিয়ে গমন করো, তোমার যুগল পয়োধরে ঢাকা পড়ে যাবে। এখন সুবল কি করলেন? বাছুরিটা রাধারানীর বক্ষ মাঝে তুলে দিলেন। যেই না বাছুরিটা বক্ষ মাঝে তুলে নিলেন, আর কি বোঝা যাচ্ছে? যুগল পয়োধরে ঢাকা পড়ে গেছে। রাধারানী বলেন, বাবা বাবা বাবা, ভাই তোর কি বুদ্ধি রে। এবার রাধারানী বক্ষে বাছুরি নিয়ে গমন করলেন। এবার দীনবন্ধু দাসে কহে মন্ত্র নাহি সার, দীনবন্ধু দাস কহে মন্ত্র নাহি সার, আরে দীনবন্ধু দাসে কহে মন্দ নাহি সার, দীনবন্ধু দাস কহে মন্ত্র নাহি সার, দীনবন্ধু দাসে কহে মন্দ নাহি সার। এবার বৎস কলে লইয়া ধনি করে অভিসার। আরে বাছুরে বাছুরে করে অভিসার, করে অভিসার, আরে বাছুরে করে অভিসার। আর সেজেছে ভালো, সেজেছে ভালো, আর সেজেছে ভালো, সেজেছে ভালো, রাই সুবল সুবল রাই সেজেছে ভালো। রাই সুবল সুবল রাই সেজেছে ভালো। বক্ষে বাছুরি নিয়ে জটিলার চরণে প্রণাম করে ঘর থেকে বাহির হয়ে গেলেন। জটিলা কুটিলা চিনতে পারলো না। এখন ঘর থেকে বাহির হয়ে রাধারানী চিন্তা করছে, যাক, শাশুড়ি ননদ যখন চিনতে পারিনি, বধূও বোঝাই আমাকে চিনতে পারবে না। যেই না গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন, গোবিন্দ চিনতে পারলেন না রাধারানীকে। বলছে, ভাই, তুই গেলি রাধারানীকে আনতে, কিন্তু রাধারানীকে আনতে পারলি না। তুই যখন রাধারানীকে আনতে পারলি না, এ জীবন আমি আর রাখবো না। রাধারানী বুঝতে পারলেন শুধু শাশুড়ি ননদ না, আমার প্রাণনাথও আমাকে চিনতে পারেনি। বেশ, আমার প্রাণনাথ যখন আমায় চিনতে পারলো না, এই সুযোগে আমি একটু বধূকে পরীক্ষা করিনি। হ্যাঁ, রাধারানী কি করলেন? সুবলের ভাব নিয়ে বলছে, কানাই, গিয়েছিলাম রাধারানীকে আনতে, কিন্তু জটিলা কুটিলার ঘর থেকে রাধারানীকে আনা মুখের কথা। তাই ভাই, রাধারানীকে তো আনতে পারলাম না, তাই আমি কি করলাম জানিস? ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, আরে ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, তাহারে কহিলাম আমি সব বিবরণে, তাহাতে কহিলাম আমি সব বিবরণে, আজ্ঞা হইলে আনতে পারি সেই অত প্রিয়সী, আনিতে পারি সেই তো প্রিয়সী, আজ্ঞা করো আনি তারে হে কালো শশী। আত্মনে অনতরে ওহে কালো শশী। চন্দ্রাবলীকে এনে দেব। চন্দ্রাবলী আসতে চেয়েছে, শুধু তুই একবার বললেই নিয়ে আসবো। গোবিন্দ বলে, সুবল পেয়েছে জলের পিপাসা, আগুন এনে দিচ্ছিস? ঠিক আছে, যখন আনতেই পারলি না রাধারানীকে, এ জীবন আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ও গোয়া তো বলি শ্রী গোবিন্দ জলে ঝাঁপে দিতে গেল, এত
এত বলি শ্রী গোবিন্দ জলে ঝাঁপে দিতে গেল। এত বলি শ্রী গোবিন্দ জলে ঝাঁপ দিতে গেল। বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল। আর বাছুরিতে জিয়া ধরে বধূ কোলে নিল। আর বাছুরিতে গিয়া ধনি নদী কোলে নিল। এসো এসো প্রাণনাথ, আর এসো এসো প্রাণনাথ। এসো এসো আমার প্রাণনাথ, আর এসো এসো প্রাণনাথ। আমার হৃদয়ে ধরে প্রাণ শীতল কোটি। এসো এসো আমার প্রাণনাথ, আর হৃদয়ে ধরে প্রাণ শীতল কোটি। আহা যাই রে লীলার বলি হারি। আর এসো এসো হরি প্রাণনাথ। আর যাই রে লীলার বলি হারি। আর এসো এসো প্রাণনাথ। এসো এসো প্রাণনাথ। বাছুরি ছাড়িয়া ধনি বধূ কোলে নিল। আর বাছুরিতে জিয়া ধরে বধূ কোলে নিল। গোবিন্দ তো দেখে অবাক, উমা রায়ধনী তুমি সুবল বেশে, আমার সুবল কোথায়? রাধারানী সব কথা খুলে বললেন। গোবিন্দ বিলম্ব না করে যোগমায়া যোগেশ্বরীকে পাঠিয়ে দিলেন সুবলকে জটিলা ভবন থেকে আনবার জন্য। আর এদিকে সুবলের দশাটা কেমন হয়েছে? সুবল আছে জটিলা ভবনে। এখন জটিলা মা বলছে, বৌমা এক্ষুনি আমার আয়ান ঘরে আসবে, তুমি তাড়াতাড়ি রান্না করো। সুবল চিন্তা করছে, সারা জীবন রান্না ভাত খেয়েছি, রান্না তো করিনি, কেমন করে রান্না করতে হয় তাও জানি না। এখন সুবল কি করেছে, সামনে যা যা ছিল বাবা, আলু বেগুন পটল মূলো সব ফালা ফালা করে ওই কড়াইয়ের উপরে চাপিয়ে দিয়েছে। এখন কড়াইয়ের উপরে চাপিয়ে জল দিচ্ছে, যত জল দিচ্ছে বেগুন তত ভেসে উপরে উঠছে। সুবল আরো জল দিচ্ছে, আরো বেগুন ভেসে উঠছে। চিন্তা করছে বেগুন ডুবে না কেন। এখন যত জল দিচ্ছে বেগুন আর ডুবছে না, কড়াই ভরে গেছে জলে। এবার সুবল কি করেছে, কড়াইটা উনুনের পরে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে এবার রান্না করছে। মনে মনে চিন্তা করছে, মা বলেছে তেল মশলা দিলে রান্না ভালো হয়। এখন ঘরে যত প্রকারের তেল মশলা ছিল, হ্যাঁ যত প্রকার তেল মশলা ছিল সব দিয়েছে, যত প্রকার তেল ছিল সব দিয়েছে। নারকেল তেল, কেরোসিন তেল, ডিজেল তেল, হ্যাঁ সর্ষের তেল, সাদা তেল যা ছিল সব ফেলে দিয়েছে। দিয়ে এবার ঘুরতে শুরু করেছে। শাকেতে শুকতা দিল অম্বলেতে ঝাল। আর সাথে শুকতা দিল অম্বলেতে ঝাল। শুকতা দিল অম্বলেতে ঝাল। সাথে শুকতা দিল অম্বলেতে ঝাল। ওই বড় মানে ফড়ন দিয়ে রাধিছে সুবল। আর পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। আর বড় মানে ফড়ন দিয়ে রাধিছে সুবল। আর পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। ফুটিতে লাগিল, ফুটিতে লাগিল, ফুটিতে লাগিল, ফুটিতে লাগিল। এক পাকে ফেলে সুবল ঘুটিতে লাগিল। আর এক পাতে দিয়া সুবল ঘুটিতে লাগিল। বড় মানে ফড়ন দিয়ে রাধিছে সুবল। আর পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। বড় মানে ফড়ন দিয়ে রাধিছে সুবল। আর পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। আমার এটা পরমান্ন মানে কি বলতো? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি? পরমান্ন মানে খিচুড়ি? ডাল, এই আরেকজন বলে ডাল ভাত। পরমান্ন মানে কি? পায়েস, পায়েস রান্না করো। কি লাগে পরমান্ন রান্না করতে? আদা জিরে গরম মশলা, তাই তো? হ্যাঁ সুবল রান্না করছে, পরমান্নে ফড়ন দিয়ে রাধিছে সুবল। এবার সবকিছু রান্না করি, চিন্তা করছে এবার আমি ভাত রান্না করবো। এবার ভাতের হাঁড়িটা উনুনের উপরে দিয়েছে, দিয়ে চাল দিয়েছে, সরা চাপা দিয়েছে, জল দেয়নি, এবার আগুন ধরিয়ে দিয়েছে। বলো ভাত হবে না চাল ভাজা হবে? চাল দিয়েছে, জল দেয়নি, সরা চাপা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আর যেই আগুনের জাল পেয়েছে, চালগুলো হাতে করে চটপট 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 করে, আর যেই না চটপট চটপট করে ফুটছে, সুবল চিন্তা করছে ভাত বোধহয় হয়ে গেছে। যেই না ঢাকনাটা সরিয়ে আর চালগুলো ছিটে 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 গায়ে এসে পড়ছে। ওমা ভাতে বুঝি কামড়ায়, ভাতে বুঝি কামড়ায়, হাতে বুঝি কামড়ায়। ভাতে বুঝি কামড়ায়। হাতে বুঝি কামড়ায়। এমন কথা শুনে নাই ভাতে বুঝি কামড়ায়। আর এমন কথা শুনি নাই ভাতে বুঝি কামড়ায়। বুড়োদের পচা ভাত, ওই ভাতের হাড়ি, এখন ভাতের হাড়ি
যেই না এমতো অবস্থায় রান্নাঘরে ঘুটে ঘুটে বসে আছে, পদার্পণ করলেন যোগে মায়া যোগেশ্বরী। এসে বলছে, জটিলা শোন জটিলা, আজ হলো মঘা তিথি, আর এই মঘা তিথিতে স্ত্রীর হাতের রান্না যদি কোনো স্বামী খায়, তৎক্ষণাৎ তার প্রাণ নাশ হইল। যেই না বলেছি অমনি জটিলা নয়ন জলে বদন ভাসিয়ে কাটছে। বলে, মা গো, আমার বৌমার হাতে রান্না খেলে আমার ছেলে মরে যাবে, তাহলে এর কি উপায় আছে তুমি বলে দাও। বলে, উপায় আছে। কি উপায়? বৌমা যা যা রান্না করেছে সব কিছু নিয়ে ওই যমুনার জলে ফেলে স্নান করিয়ে ঘরে নিয়ে আয়, তাহলে এই অমঙ্গল দূর হয়ে যাবে। বলে, মা তুমি যখন কৃপা করে এসেছো, এই কাজটা তাহলে কৃপা করে তুমিই করো। বুড়িমা ভাবছে ওইটাই তো করতে এসেছি। রান্নাঘরে গিয়ে সুবলকে বলছে, সুবল বিলম্ব করিস না, তাড়াতাড়ি সব গুছিয়ে নে। সবকিছু গুছিয়ে সুবলের মাথায় করে জটিলা ভবন থেকে বাহির হয়ে রাধাকুণ্ডে এলেন। রাধাকুণ্ডে এসে রাধারানী আছে সুবলের বেশে, সুবল আছে রাধারানীর বেশে। সখীরা বলছে, রাধে, প্রতিদিন তো আমরা রাধা গোবিন্দের যুগল দেখি, কিন্তু আজ তুই আছিস সুবলের বেশে। আজ আমরা সুবল বেশে রাধারানীর সঙ্গে রাধা গোবিন্দের যুগল দর্শন করব। রাধে, যা বিলম্ব করিস না, এবারে গিয়ে তোর বধূর বামে গিয়ে দাঁড়া। রাধারানী সুবল বেশে বিলম্ব না করে গোবিন্দের বামে এসে দাঁড়াবে। আর সেবা পড়া সখীগণ রাধা গোবিন্দের যুগলে ঘিরে ঘিরে আজ সবাই যুগল গুণগান গাইছি। বলো, রাধেশ্যাম রাধা রানী কি জয়, রাধেশ্যাম রাধা রানী জয় হো, রাধেশ্যাম রাধা রানী কি। জয় হো। আজ সুবল বেশে রাধা রানীর সঙ্গে গোবিন্দের মিলন হলো। জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দের জয় জয়, মায়েরা উলুধ্বনি হরি বল। গোবিন্দর জয় বলো, রাধে রাধে গোবিন্দ জয় বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা গোবিন্দের যুগল আমরা এখানেই রাখলাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।